আচ্ছা, আমাদের মিডে বেসিক্যালি কী ছিল? থার্মোডাইনামিক্স। ওইটা নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদেরকে স্যার বলতেছিল যে মিডের কোয়েশ্চেনটা ক্লাসে সলভ করায় দিতে। সো কারো কি কোনো কোয়েশ্চেনে প্রবলেম আছে মিডের? ফয়সাল স্যার। তো সেই জন্যই আমি জানতে চাচ্ছি যে কোয়েশ্চেনে কি কারো বুঝি না বা প্রবলেম এমন কিছু কি আছে? আচ্ছা, যেহেতু প্রবলেম নয় তাহলে হচ্ছে আমরা পরের চ্যাপ্টার শুরু করি। এরপরে আমরা আরও 2টা চ্যাপ্টার পড়ব। আজকে হচ্ছে বয়লার স্টার্ট করলাম, তারপর আমাদের বাকি থাকবে হচ্ছে হলো ফ্লুইড মেকানিক্স, এটা একদিন ধরবো, আর হচ্ছে হলো হিট ইঞ্জিন। হ্যাঁ, ফ্লুইড মেকানিক্স খুবই ইজি, আমরা পড়ে আসছি। সান্দ্রতা পড়েছ না? ভিসকোসিটি এই রিলেটেড। সো আমরা আগে বয়লার দিয়ে শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, বয়লার বেসিক্যালি কি? আমরা বয়লার দেখেছি না? ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে গিয়েছো তখন বয়লার দেখছি না? আর ও যে জব করে ও তো বয়লার দেখছি। হ্যাঁ, বয়লার ছাড়া তো হবে না। বয়লার ছাড়া বলতেছি। আচ্ছা, একটু দেখো তো টিভিটা কানেক্ট হয় কিনা। কার জানি হয়, কাঞ্চির ফোনে তো হয়। আচ্ছা আচ্ছা, স্লাইডটা দেখো। বিশাল একটা জায়গা জুড়ে বয়লার থাকে, তাই না? একটা ফ্লোরের হাফ ফ্লোর জুড়ে বিশাল বয়লার থাকে, 2টা 1টা 3টা যতটুকু দরকার হয় বয়লারের। হ্যাঁ, চাহিদা অনুযায়ী। হ্যাঁ, মানে ফ্যাক্টরির সাইজ অনুযায়ী, চাহিদা অনুযায়ী। আচ্ছা, এখন বয়লার বেসিক্যালি কি? বয়লার হচ্ছে নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে বয়েল, কিছু একটা বয়েল করি আমরা, তাই না? হিট কিছু একটা, মানে হিট জেনারেটিং। ঠিক এটাই, বয়লার হচ্ছে একটা স্টিম জেনারেটিং ডিভাইস। স্টিম জেনারেট মানে কি? এটার মধ্যে ইদার আমরা পানি থাকতেও পারে, নাও থাকতে পারে। না, বয়লার হচ্ছে জেনারেলি 2টা, তো একটা হচ্ছে ফায়ার টিউব আর একটা হচ্ছে ওয়াটার টিউব। ওয়াটার টিউবে হচ্ছে পানি থাকবে, আর ফায়ার টিউবে হচ্ছে জেনারেলি গ্যাস দিয়েও হয়। হ্যাঁ, বয়লারের বেসিক কাজ হচ্ছে আমি স্টিম জেনারেট করব। স্টিম দিয়ে আমরা কি করব? স্টিম হচ্ছে আমাদের পাওয়ার জেনারেশনের জন্য দরকার হয় না? বা হচ্ছে আমাদের ধরো বেসিক্যালি হচ্ছে হলো ইয়েগুলাতে, ওই যে ফেব্রিকের যেগুলো ওভেন টোভেন, ওগুলাতে আমাদের স্টিম খুব দরকার হচ্ছে না? প্রত্যেকটা মেশিনে তো আমাদের হিট দরকার হচ্ছে। কম্প্যাক্টিং, এক্স্যাক্টলি, ফিনিশিং ফ্লোর যেটা, হ্যাঁ, ওইটা কিন্তু পুরাটাই হচ্ছে হলো তোমার কি হিটের উপর, স্টিম দিয়েই চলে। সো এইসব কাজে আমরা ব্যবহার করার জন্য আমাদের কি দরকার? হ্যাঁ, মানে স্টিমটা দরকার। স্টিমের জন্য আমার হচ্ছে বয়লার দরকার। চলো আমরা একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখে বসে বসে, একটা হরর মুভি। দেখছো এর মধ্যে কোনো হরর মুভি দেখছো? মাসুদা একটা মুভি বের হয়েছে, আমার দেখার ইচ্ছা, কিন্তু আমি ভয় পাচ্ছি দেখতে। কি মুভি? কেন মারা যায় কেন? কি জানি ম্যাম, থিয়েটারে যে কয়বারে নাকি মানে এটা প্রচার হয়েছে ততবারে নাকি যারা ছিল তারা সবাই মারা গেছে। আমার বিশ্বাস হয় না। আমি নিজের কাছে দেখা পাচ্ছি তাকে কইছি আমি দেখবনি। মুভি দেখে মানুষ মারা যাবে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। নাকি আবার ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করছে? কি জানি ম্যাম, ওই যে কি জানি একটা গান আছে না, সুইসাইড সং, ওটা শুনেও তো মানুষ মারা যায়। এখন তো ওই গানটা চলে না। আচ্ছা দেখো, সো বয়লার বেসিক্যালি কি? এই যে ও যে দিচ্ছে, যে ও ফোনটা সেট করছে যে ফাঁকা করে। আচ্ছা, বয়লার বেসিক্যালি কি? বয়লার ইজ এ ক্লোজড ভেসেল ইন হুইচ ফ্লুইড, জেনারেলি ওয়াটার, ফ্লুইড ছাড়াও থাকতে পারে, ইজ হিটেড। তারপরে হচ্ছে দেখো কি করে, ইজ হিটেডের পরে কি? অ্যান্ড ইট প্রডিউসেস স্টিম।
বয়লারকে বেসিক্যালি কি বলা হয়, স্টিম জেনারেটরও বলা হয়। আচ্ছা, এখন বয়লারে কি কি মানে আমার জ্বালানি কি কি লাগে সেটা হচ্ছে কি, কোক আছে, কয়লা, তারপর হচ্ছে উড, অয়েল, সডাস্ট, এগুলো হচ্ছে আমার জ্বালানি। পরের স্লাইডে যাও। ছবি দেখে তো চেনা লাগতেছে তাই না? আচ্ছা, এখন বয়লারের যে পার্টগুলা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাউন্টিংস আর একটা হচ্ছে অ্যাক্সেসরিজ। মাউন্টিংস হচ্ছে কি, মাউন্টিংস মানে হচ্ছে ওর উপরে যে পার্টগুলা বসানো, হ্যাঁ, আর অ্যাক্সেসরিজ কি ওর এমনি পার্টগুলা। আচ্ছা, এখন দেখো তুমি বসানো কি জন্য বসানো করা হয়, এক্সট্রা জিনিসটার উপর বসানো কেন? কারণ হচ্ছে হলো বিভিন্ন ফাংশন, মেকানিক্যাল ফাংশন করার জন্য তো একটা জিনিসের উপর একটা জিনিস ইনসার্ট করা হয়। যেমন ধরো এই মেশিনটার সাথে কিন্তু এই যে লিঙ্কিংটা ইনসার্ট করা থাকে পাশ দিয়ে। কেন ইনসার্ট করা থাকে? কারণ এটাতে আমরা জোড়া লাগাই, মানে সেম একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মাউন্ট মানে বসানো থাকে কেন, আরেকটা এক্সট্রা ফাংশন করার জন্য, ঠিক আছে? তো সেজন্য এটার নাম হচ্ছে মাউন্টিংস। আচ্ছা, বয়লার মাউন্টিংস আর মেকানিক্যাল ডিভাইসেস দ্যাট আর কনসিডার্ড নেসেসারি টু অপারেট দ্য বয়লার স্মুথলি অ্যান্ড সেফলি। বুঝছো? এই যে মাউন্টিংসগুলো কেন দরকার হয়, যে এক্সট্রা যেই আমার মেকানিক্যাল এক্সট্রা যে ফাংশনগুলো সেটা হচ্ছে স্মুথলি আর সেফলি অপারেট করার জন্য হচ্ছে আমার বয়লার মাউন্টিংসটা ইম্পর্ট্যান্ট বা থাকে আর কি। These are the parts of the systems that are mounted on boiler's own body for the protection of the boiler and for complete control of the steam generation cycle. আচ্ছা, machinery protects the boiler from damage to itself due to extremely high pressure, steam backflow, vacuum shell collapse, irregular steam pressure, low water pumping, backflow and dry running. আচ্ছা, আমি বলতেছি যে দেখো বয়লার, আমি বলতেছি কি বয়লারের মধ্যে বেসিক্যালি আমি মেইন কথা হচ্ছে পানি ফুটাই, পানি গরম করি, স্টিমটা বাইর হয়, স্টিমটা দিয়ে আমি হচ্ছে টারবাইন ঘুরাই পাওয়ার জেনারেট করি, অথবা স্টিমটা আমি কিসে ইউজ করি, ফিনিশিংয়ের মেশিনগুলা, তারপর হচ্ছে ফেব্রিক প্রিপারেটরি প্রসেসেও আমার স্টিম লাগে না, ওই স্টিম এই পাওয়ারগুলো হচ্ছে আমি বয়লার থেকে পাস করি। দেখবা লাইন থাকে, বয়লার দিয়ে লাইন থাকে তাই না, লাইন টানা থাকে। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমি এটা ফুটায় হিট দিচ্ছি, মানে কি অ্যাট দ্য সেম টাইম এত বড় বয়লারে আমার অনেক হাই প্রেশার থাকে, তার মানে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। দেখবে বয়লার কিন্তু বাস্ট হয়ে বড় বড় অ্যাক্সিডেন্টও হতে পারে। হ্যাঁ অবশ্যই, মানে ঝাঁঝরা হয়ে বিল্ডিং ফেটে পড়ে যাবে যদি বাস্ট হয়, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, সো হচ্ছে মানে কি এটার মধ্যে এক্সট্রিম হাই প্রেশার আর হাই টেম্পারেচার থাকে। সো এটার সেফটিটা এনশিওর করার জন্য আমার অনেক মেকানিজম, অনেক কিছু এনশিওর করতে হয়। ওগুলো কারা করে? এই বয়লার মাউন্টিংস, ঠিক আছে? এখন দেখো, আচ্ছা এখন মাউন্টিংস আমার কি কি আছে? ওয়াটার লেভেল ইন্ডিকেটর, এই যেহেতু ও হচ্ছে সেফটি ইন্ডিকেট করে মানে এনশিওর করে, তার মানে ওর কী লাগবে, মানে আমার জ্বালানি মানে ভিতরের প্রোডাক্ট কি, ফ্লুইড, ওয়াটার, তাই না? আবার অন্যান্য কিছুও থাকতে পারে, কিন্তু এটা আমরা যেহেতু ওয়াটার লেভেল দেখতেছি এটাই দেখো যে ওয়াটার লেভেল ইন্ডিকেটর মানে হচ্ছে আমার পানি যাতে লেভেল যতটুকু আমার দরকার হয় তার থেকে বেশিও না হয় আবার কমও না হয়, তাহলে কিন্তু আমার প্রেশারটা কম বেশি হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেশার গেজ আর হচ্ছে সেফটি বাল্বস, একটা করে দেখি আগে। ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ইট ইজ ফিটেড ইন ফ্রন্ট অফ দ্য বয়লার অ্যান্ড জেনারেলি প্রেজেন্ট 2 in number. It is used to indicate the water level inside the boiler. It shows the instantaneous level of water that is present inside the steam boiler which is necessary for its proper working. যেটা বললাম সেটাই, যে ওয়াটার লেভেল কতটুকু আছে সেটা এনশিওর করার জন্য বা সেটা ইন্ডিকেট করার জন্য আমার ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেশার গেজ, ইট ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ফ্রন্ট অফ দ্য বয়লার. It is used to measure the pressure of the steam inside the boiler. The pressure gauges generally used are of Borden type. আচ্ছা, Borden type pressure gauge ইউজ করা হয়। আচ্ছা, সেম এটাও যে আমার প্রেশার কি পরিমাণ আছে, আমার অপটিমাম লেভেলের প্রেশার আছে কিনা সেটা হচ্ছে প্রেশার গেজ এনশিওর করে। তারপর হচ্ছে সেফটি বাল্বস, Safety valves are attached to the steam boiler chest. It is used to prevent explosion due to excessive internal pressure. মানে আমার ভিতরে যদি এক্সট্রিম ইন্টারনাল প্রেশার হয় তখন আমার সেফটি ভালভ ইউজ করা হয়। When the internal pressure inside the boiler exceeds
its working pressures, then the safety valves blow off the steam and maintains the internal pressure. মানে হচ্ছে ভিতরের করে কি যে সেফটি ভালভ ইনসার্ট ভিতরে উপরে তো বসানো থাকে, যখন আমার ভিতরের প্রেশারটা ইন্টারনাল পানির প্রেশারটা মানে স্টিমের প্রেশারটা বেড়ে যায়, মানে আমার ওয়ার্কিং প্রেশারের জন্য যতটুকু দরকার তার থেকে বেড়ে যায়, তখন এই সেফটি ভালভটা খুলে যায়, কিছু স্টিম বাইরে বের করে দেয়। হ্যাঁ, আউটলাইনে কিছু স্টিম বের করে দেয় অ্যান্ড মেনটেন্স দ্য ইন্টারনাল প্রেশার। আচ্ছা, জেনারেলি 2 সেফটি ভালভস আর প্রেজেন্ট অন আ বয়লার। সরাও, চেঞ্জ করো, স্লাইড চেঞ্জ করো। আচ্ছা, তারপর কি আছে? স্টপ ভালভ। আচ্ছা, ইট ইজ ইউজুয়ালি fitted on the highest part of the boiler with the help of a flange. কি এটা যে এখনো দেখা যাইতেছে এটাই অনেক। The main function of the stop valve is to control the flow of steam from the boiler to the main steam pipe and to completely shut off the steam supply when required. আচ্ছা, এখন আমার মেশিন যখন বন্ধ তখন তো আমার স্টিম দরকার নেই, তাহলে আমার কি দরকার? মানে স্টিম ফ্লোটা অফ করার জন্য আমার কিছু একটা দরকার, এটা কে করবে? স্টপ ভালভ। আচ্ছা, blow off valve. It is fitted at the bottom of the boiler drum. The function of blow off valve is to empty the boiler whenever required and to discharge the scale, mud and sediments which gets collected at the bottom of the boiler. আচ্ছা, blow off valve আমার যখন তুমি চিন্তা করো আমার মেনটেনেন্স, বয়লারের মেনটেনেন্স হয় না, যেহেতু এটা একটা মেকানিক্যাল জিনিস, এটা অবশ্যই মেনটেনেন্স আছে। মেনটেনেন্সের সময় কি আমার ভিতরে স্টিম দরকার আছে? নাই তো, খালি করতে হবে না। কে খালি করবে? ব্লো অফ, পুরাটাই এমটি করে দেবে, হ্যাঁ, মেনটেনেন্সের সময়। আচ্ছা, প্লাস হচ্ছে আমি কি নিয়ে কাজ করতেছি? পানি নিয়ে কাজ করতেছি। পানি যখন আমি ধরো সব পানি কি আর একদম সফট ওয়াটার? সব জায়গার পানি সফট ওয়াটার তো না। যদি এটা আমার হার্ড ওয়াটার থাকে, মানে খরতা থাকে পানিতে, তাহলে যখন আমরা খর পানি গরম করি উঠাই, নিচে হচ্ছে কি একটা প্রলেপ পড়ে যায় না, নিচে একটা সেডিমেন্ট থাকে না, তারপর হচ্ছে হলো পানিতে আবার কি থাকতে পারে? ময়লা থাকতে পারে। এটা তো আর একদম ফুটানো পানি না বা একদম পরিষ্কার পানি না, পানির মধ্যে কি থাকতে পারে? বালি টালি, আয়রন, হ্যাঁ, আয়রন টায়রন এগুলো তো হচ্ছে যখন আমরা পানি উঠাই নিচে জমা পড়ে যায়। সো এটা যেহেতু একটা বয়লার কি একটা মানে স্টিলের তৈরি একটা জিনিস না, এটা নিচে কি এটা জমে যায় না। সো যখন আমার মেনটেনেন্স হয় এগুলো সব ডিসচার্জ করার জন্য হচ্ছে হলো এই ব্লো অফ ভালভটা ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হলো একটা ফিট চেক ভালভ। It is non-return valve and fitted to a screwed spindle to regulate the lift. It is fitted to the shell slightly below the normal water level of the boiler. A boiler must have its spindle lifted before the pump is started. It regulates the supply of water which is pumped into the boiler by feed pump. সেম কথা, ও হচ্ছে আমার ফিট চেক ভালভ। ফিট চেক ভালভ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে আমি যেটা ফিট দিচ্ছি ওটা চেক করাই ওর কাজ। এখন দেখো এর মধ্যে কিন্তু আমার দুইটা জিনিস আছে যেটা হচ্ছে ফিডের সাথে রিলেটেড। একটা হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ও হচ্ছে পানি কতটুকু আমার গেছে ওইটা ইন্ডিকেট করবে। আর ফিট চেক হচ্ছে হলো যে মানে এটা দিয়ে হচ্ছে আমার রিজার্ভার থেকে পানি আসবে বয়লারে, কতটুকু আসতেছে, কিভাবে আসতেছে এটা চেক, মানে এই ওয়েটা দিয়ে হচ্ছে পানিটা রিজার্ভার থেকে ইয়েতে ঢুকতেছে, বয়লারে ঢুকতেছে, ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ করো। আচ্ছা, হ্যাঁ, এটা স্লো। ওই যে খর পানি হলে, খর পানি ফুটাতে বেশি সময় লাগে না, কি কথা বুঝছো? পানির খরতা দূর করি না আমরা। এখন দেখো তুমি যে হয়তো তোমার আমার বাসায় এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলে না, আমরা ফুটাই কতটুকু পানি, 1 লিটার 2 লিটার 5 লিটার, কিন্তু যখন তুমি 500 লিটার বা 5000 লিটার পানি ফুটাবা তখন তোমার সময়টা বেড়ে যাচ্ছে, যত সময় বাড়বে তোমার টাকা যাচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, গ্যাস বেশি যাচ্ছে, বুঝে গেছে না? আরে এখানে অন্য কোনো বয়লারের ছবি দিয়েছে, হ্যাঁ, আগের দিনে সবগুলা পার্ট বোঝানোর জন্য, যে দেখো না সবগুলা ইনশিওর। এখনকার ইয়েতে তো মানে মনে করো যে এত ইয়ে থাকেও না। আচ্ছা, ইট ইজ ফিটেড টু দ্য ক্রাউন প্লেট অফ দ্য ফার্নেস অফ ফায়ার বক্স। আচ্ছা, এটা হচ্ছে ফিজিবল প্লাগ। হচ্ছে আমি তোমাদেরকে বললাম না যে বয়লার একটা দুইটা টাইপ, একটা হচ্ছে ওয়াটার টিউব, একটা হচ্ছে ফায়ার টিউব। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে কি সব হচ্ছে ওয়াটার টিউব, হ্যাঁ। আর হচ্ছে বড় বড় যেই ফার্নেস, কোনটা ধরো মেকানিক্যাল যেই ফ্যাক্টরিগুলো,
মেকানিক্যাল ফ্যাক্টরিগুলো ধরো লোহার লকরে যেসব ফ্যাক্টরিগুলো ওসব জায়গায় যে ফায়ার ওটা হচ্ছে ফায়ার টিউব। আচ্ছা, এটা ফিউজেবল প্লাগটা শুধুমাত্র ফায়ার টিউবের জন্যই, যে ইট ইজ ফিটেড টু দ্য ক্রাউন প্লেট অফ দ্য ফার্নেস অর ফায়ার বক্স। ইটস ফাংশন ইজ টু এক্সটিংগুইশ fire in the furnace when the water level in the boiler fails to an unsafe limit. This avoids the explosion that may take place between the overheating of the furnace plate. Overheating থেকে explosion এড়ানোর জন্য হচ্ছে fusible plug ব্যবহার করি আমরা। পরের ইয়েতে যাও, এটার মধ্যে কিন্তু সবগুলা দেয়া আছে, নাম দেয়া আছে। যাও পরেরটাতে যাও। আচ্ছা, এখন হচ্ছে বয়লার এক্সেসরিজ কি? আমার ফোন আসছে, একটু এক্সকিউজ করো, একটু এটা একটু পজ করো আবার বন্ধ করো না। আচ্ছা, বয়লার এক্সেসরিজ, হ্যাঁ, what are boiler accessories? Boiler accessories are devices and plants that are installed with boilers to improve the operating condition and overall efficiency of the boiler plant. আচ্ছা, আমি বলছি যে বয়লার মাউন্টিং ছিল হচ্ছে আমার এক্সট্রা মাউন্টেড কিছু ডিভাইস যেগুলো আমার এক্সট্রা কিছু সার্ভিস দেবে, আর বয়লার অ্যাক্সেসরিজ হচ্ছে আমার বেসিক বয়লার পার্টস, যেটা হচ্ছে আমার বয়লার অপারেশনের জন্য যেটা দরকার। আচ্ছা, অপারেশন আর হচ্ছে এফিসিয়েন্সির জন্য। Boiler accessories are devices that are installed along the boiler and surroundings area to increase the efficiency. আচ্ছা, বুঝছি। These are not indispensable part of the boiler and thus without installing these devices the boiler operation can be completed. আচ্ছা, যেহেতু এফিসিয়েন্সিও করে, যদি বয়লার অ্যাক্সেসরিজ না থাকে আমার এফিসিয়েন্সি লো এফিসিয়েন্সি নিয়ে বয়লার চলবে। আচ্ছা ফাইন, চলো আগাও। আচ্ছা, তারপর কি? এয়ার প্রিহিটার। আচ্ছা, এখন স্টিম জেনারেট করি, আমার এনভায়রনমেন্টটাকে গরম করার দরকার, তাই না? এনভায়রনমেন্টটা গরম হবে। এখন কেমন হয় যদি আমি আগে থেকেই এনভায়রনমেন্ট একটু গরম করে রাখি, এয়ারটা প্রিহিট করে রাখি, তাহলে হচ্ছে আমার ধরো আমার দরকার হচ্ছে জেনারেলি আমার রুম টেম্পারেচার আমরা কত বলি 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমার পানি গলবে কত, বাষ্পায়িত হবে কততে 100 ডিগ্রি সেলসিয়াসে। যদি আমি আগে থেকেই টেম্পারেচারটা 50 ডিগ্রি করে রাখি তাহলে আমার বয়লারের জন্য এটা ইজি না 100তে রিচ করা। 25 থেকে বুঝে গেছে ব্যাপারটা, যে আমার রুম টেম্পারেচার হচ্ছে 25, কিন্তু আমার ওয়াটার হিট স্টিম হওয়ার জন্য দরকার 100। তাহলে আমি যদি আগে থেকে 50 করে রাখি তাহলে 50 থেকে 100তে ট্রান্সফার করা ইজিটা, তাহলে কি হবে আমার বয়লারের এফিসিয়েন্সি বাড়বে, সময় কম লাগবে। সেজন্য আমি কি ইনস্টল করি? এয়ার প্রিহিটার। আচ্ছা, ইট ইজ আ ওয়েস্ট হিট রিকভারি ডিভাইস ইন হুইচ দ্য এয়ার অন ইটস ওয়ে টু ফার্নেস ইটস heated utilizing the heat of the exhaust gases or flue gas. The function of air preheater is to increase the temperature of air before enters the furnace. It is generally placed after the economizer. আচ্ছা, economizer আমরা দেখবো। So the flue gases passes through the economizer and then to the air preheater. An air preheater consists of plates or tube with hot gases on one side and air on the other side. It preheats the to be supplied the air. এখানে এয়ারটা মিসিং হয়ে গেছে, কাটা পড়ে গেছে, একটু লিখে রাখো যে the air to be supplied to the furnace. Preheated air accelerates the combustion and facilitates the burning of coal. যা বলছি একই কথা, হট গ্যাস দিয়ে এয়ারটাকে প্রিহিট করে। আচ্ছা, ইকোনোমাইজার কি? ইট ইজ আ ডিভাইস ইন হুইচ দ্য ওয়েস্ট হিট অফ দ্য ফ্লু গ্যাস ইজ ইউটিলাইজড ফর হিটিং দ্য ফিড ওয়াটার। ওইটা ছিল যে ইউটিলাইজিং দ্য হিট অফ এক্সস্ট গ্যাস, আর এটা হচ্ছে ফিড ওয়াটার। হ্যাঁ, দাঁড়াও বলতেছি। টু রিকভার সাম অফ দ্য হিট বিং ক্যারিড ওভার বাই দ্য এক্সস্ট গ্যাসেস, দিস হিট ইজ ইউজ টু রেজ দ্য টেম্পারেচার অফ ফিড ওয়াটার সাপ্লাই টু দ্য বয়লার। এখানে একটু বোঝার ব্যাপার আছে। আমি ফার্স্টে বলছি কি এয়ার প্রিহিটার, না? পুরো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, একটা ইঞ্জিনিয়ারিং আছে। আর এখানে বলা কি ছিল যে এটা হচ্ছে ইকোনোমাইজারের পরে প্লেসমেন্ট। আচ্ছা, এখন আমি আগে বলছি কি যে আমার বয়লার অ্যাক্সেসরিজের কাজ হচ্ছে এফিসিয়েন্সিটা ইনক্রিজ করা, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলো যে এফিসিয়েন্সি আমি ইনক্রিজ করব। এফিসিয়েন্সি ইনক্রিজ বলতে তুমি জেনারেলি কি বোঝো? এফিসিয়েন্সি জিনিসটা কি? দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইফেক্টিভনেস,
আরেকটা হচ্ছে এফিসিয়েন্সি। ইফেক্টিভনেসের মানে কি জানো? আমরা যদি বলি ওই এই ছেলেটা অনেক ইফেক্টিভ বা এই প্রসেসটা অনেক ইফেক্টিভ, এই জিনিসটা অনেক ইফেক্টিভ, আবার আমরা কি বলি যে এই ছেলেটা অনেক এফিশিয়েন্ট, এই মেয়েটা অনেক এফিশিয়েন্ট, এই প্রসেসটা অনেক এফিশিয়েন্ট। ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ তোমার প্রভাব ফেলে এরকম না, ওইটা হচ্ছে এফেক্ট। আচ্ছা, ইফেক্টিভনেস মানে হচ্ছে শুধুমাত্র কোয়ালিটি বেটার। ইফেক্টিভনেস মানে হচ্ছে হলো আমার কোয়ালিটিটা টপ নচ। হ্যাঁ, আমার কোয়ালিটি বেটার। হ্যাঁ, কোয়ালিটিটা বেটার, খুবই ইফেক্টিভ একটা প্রসেস। মানে কি যে আমার কোয়ালিটি বেটার, বেটার কোয়ালিটি আমি পেয়ে যাচ্ছি এই প্রসেসে। হ্যাঁ, খুবই ইফেক্টিভ একটা ছেলে, খুবই দক্ষ। কিন্তু যখন আমি ব্যাপারটা ইফিসিয়েন্সিতে চলে আসে, এটা হচ্ছে টাইম অ্যান্ড কোয়ালিটি, তুমি দুইটাতেই 80% পাচ্ছ, কিন্তু এটা 80% পাচ্ছ তুমি 20 মিনিটে, এটা পাচ্ছ 10 মিনিটে। দ্যাট মিন্স দিস ওয়ান ইজ এফিশিয়েন্ট। এফিসিয়েন্সি তখনই আসবে এফিসিয়েন্সির সাথে আমার টাইম রিলেটেড, কম টাইমে বেটার কোয়ালিটি, দ্যাট ইজ এফিশিয়েন্ট। আর যখন আমার কোয়ালিটিটা মানে টাইমটা এখানে ম্যাটার করে না, অনলি কোয়ালিটি বা হচ্ছে আমার আউটপুটটা ম্যাটার করে, সেটা হচ্ছে ইফেক্টিভ। বুঝে গেছে দুইটা ব্যাপার? হ্যাঁ, ইফেক্টিভের সাথে আমার জাস্ট আউটপুটটা রিলেটেড, আর যখন আমি এফিসিয়েন্সিতে আসবো তখন আমার আউটপুট প্লাস হচ্ছে আমার টাইম। হ্যাঁ, সো আমার বয়লার এক্সেসরিজগুলোর মেন কাজ হচ্ছে কি? ইফিসিয়েন্সি ইনক্রিজ করা, তাই না? উফ, বারবার এটা চলে যাচ্ছে। তাহলে আমার ইফিসিয়েন্সির সাথে কি ছিল? টাইম, কোয়ালিটি, মানে আউটপুট আর টাইম। তার মানে যত আমি সময় কম লাগাবো আমার ইফিসিয়েন্সি বাড়বে। এই দুইটা জিনিসের কাজ হচ্ছে আমার ইফিসিয়েন্সি বাড়ানো। এয়ার প্রিহিট করবে কি? আগে থেকে যে এয়ারটা আছে যেটা আমি ইউজ করব, যে এনভায়রনমেন্টটাকে গরম করে রাখবে, তাই না? প্রিহিট করবে। ধর আমি যেটা বুঝাইছি যে 25 থেকে 50-এ ও উঠায় দিবে। এখন ও যে এই 25 ডিগ্রি সেলসিয়াস গরমটা আনতেছে, ও কি নিজে নিজে করতেছে? ওর কোথাও থেকে আনা লাগতেছে না? এই কাজটা এই 25 ডিগ্রি ওকে প্রোভাইড করবে কে? ইকোনোমাইজার। বুঝছো? এখন এই ইকোনোমাইজার এই 25 ডিগ্রি পাবে কোথা থেকে? আমার অনেক স্টিম, আমি ওই যে স্টিম বাল্ব এগুলো দিয়ে আমি বাইরে গরম হাওয়াটা বের করে দিচ্ছি না, বাইরে আমার গরম হাওয়াটা বের হচ্ছে না। ওর কাজ কি জানো? আমার আউটপুটে ওই যে আমার স্টিমগুলো উপর থেকে বের হয়ে যাচ্ছে, এমন করে স্টিমগুলো বের হয়ে যাচ্ছে না, এই জিনিসটাকে কালেক্ট করা হচ্ছে আমার ইকোনোমাইজারের কাজ। আমরা এবার বুঝতে পারছি পুরো ব্যাপারটা, কেন ইকোনোমাইজার আমার এয়ার প্রিহিটারের আগে থাকবে। কারণ ইকোনোমাইজার হচ্ছে আমার এই যে এক্সজস্ট গ্যাসের যে এই যে মানে যেগুলো আমার বাইরে চলে যাচ্ছে এয়ার বাল্ব দিয়ে, মানে ওই বাল্বগুলো দিয়ে বাইরে যে আমার হিটগুলো চলে যাচ্ছে, ওইটাকে আমি রিকভার, এই যে দেখো, টু রিকভার সাম অফ দ্য হিট বিং ক্যারিড ওভার বাই এক্সজস্ট গ্যাসেস, এটাকে রিকভার করে হচ্ছে আমার ইকোনোমাইজার। তারপর কি করে? এটাকে আমি রিকভার করে এখন আমি এটার কাজ কি? দিস হিট ইজ ইউজড টু রেইজ দ্য টেম্পারেচার অফ ফিড ওয়াটার। এই যে রেইজ দ্য টেম্পারেচার, আর এই রেইজ টেম্পারেচারটা করে কি? এয়ার প্রিহিটার। বুঝে গেছে? ক্লিয়ার না একদম? পরের স্লাইড। ও, ক্লাস তো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। পরের স্লাইড। ও গেছো? 1 মিনিট একটু দাঁড়াও, স্যারের একটা মেসেজ। কি মেসেজ দিছে? এটা কি? আচ্ছা, এখন হচ্ছে ফিড পাম্প। আচ্ছা, ফিড পাম্প তো বুঝাই গেছে যে ডেলিভার ওয়াটার ইস্যু, হ্যাঁ, ওয়াটার টু দ্য বয়লার, এটা ফিড পাম্প, এটা বোঝানোর কিছু নেই। তারপর হচ্ছে আমার কি? সুপার হিটার। সুপার হিটার জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, এই তো নাইস, বুঝে গেছে। দ্য ফাংশন অফ সুপার হিটার। আসো, এত দেরি? হ্যাঁ, অনেক জ্যাম, এটা আমি জানি। এইচএসসি আজকে এক্সাম আছে। কিন্তু বের হয়েছো কয়টা তোমরা? ধরে নিলাম 9টায়। আমি জানি তো। আধা ঘন্টা লাগে না? মানে 10:30 বাজতে পারতো ম্যাক্সিমাম, আজকে একটু বেশি লেট হয়েছে এটা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কিসে আসো? মঞ্জিলে? না না, কিসে?
গুলিস্তানের সাথে পুরো হাতে ধরছিলাম আজকে। ও আচ্ছা, দ্য ফাংশন অফ সুপার নাইস। ভূমি হয়ে গেছে কেমন ভূমি ম্যাম কেন আগে বের হন কে আমি? না, আমার তো মানে আমার নিজের বাসা হচ্ছে যাত্রাবাড়ি, বাট আমার ইনলজের বাসা হচ্ছে মোহাম্মদপুর। আমি আগে আসতাম যাত্রাবাড়ি থেকে, মানে কাজলা থেকে। হ্যাঁ, হ্যাঁ তোমার কি খাতা দেখেছো? আইডি কত? ম্যাম এটা 012 না আবার কি করবো সুইচ করবো আচ্ছা, আর দরকার নেই, ক্লাস অলমোস্ট শেষ। আর তোমার কত? 012 পাশাপাশি বসছিলা? না অত জাকারিয়ার পছন্দ ছিল ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটুকুই থাক, আমি আবার টিউসডেতে শুরু করব।